হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। থোড় দিয়ে ডাল। আর থোড়টা শুধু ডাল দিয়ে রান্না করলে কিন্তু একটু শক্ত শক্ত হবে, তার জন্য আমি থোড়ের সাথে ছোট একটা পেঁপে দিয়ে রান্না করব, যাতে থোড়টা ভালো করে গলে যায়। আর থোড়টা না কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন, তাহলে একটু কালোটা কম হবে। আমি যেহেতু ধুইতে দেরি করে ফেলেছি, তার জন্য আমার একটু থোড়টা কালো কালো হয়ে গেছে। তাতে কোনো সমস্যা হবে না কিন্তু। আর আমি এখানে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, আর কিছু দিইনি, কিন্তু হলুদ আর জল দিয়েছিলাম। সিদ্ধ করে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো পুরোটা ডালের মধ্যে। দেওয়ার পরে আমি সবজিগুলোকে ভালো করে ডালের সাথে মাখিয়ে নেব, নেড়েচেড়ে মাখিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি ডালেতে প্রথমে লবণ দিই না, যেহেতু ডালটা সিদ্ধ হতে আমার যেন মনে হয় লবণ দিলে সমস্যা হয়, তো ওই জন্য আমি কোনো লবণ ছাড়াই ডালটা সিদ্ধ করে নিই। আর এখন সবজিতে দিয়ে দিচ্ছি লবণ ভালো করে। এবার লবণটার সাথে মেখে যাতে যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু কুকারে রান্না করছি, অল্প জলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো কুকারের ঢাকা আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকাটা খোলার সাথে সাথে দেখছেন কত সুন্দর একদম নরম হয়ে গেছে, থোড়টা গলে গেছে। পেঁপে দেওয়ার কারণে এত সুন্দরভাবে গলে গেছে। তো আমি মোটে 2টো সিটি দিয়েছি, তার মধ্যেই আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি সম্বার দিয়ে নেব বা বাঁকা দিয়ে নেব। একটা অন্য হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। একটু রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প করে। এবার আমি ডাল সবজিটাকে দিয়ে দেবো এর মধ্যে। থোড় দিয়ে ডাল রান্না করলে দেখতে অতটা নাও ভালো হতে পারে, কিন্তু খেতে অনেক ভালো হবে। আর এটা কিন্তু অনেক উপকার, যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্য অনেক ভালো একটা রেসিপি। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি একদম শুকনো শুকনো করে তরকারিটা রেডি করে নেব। বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না। তো দেখুন, আমি একেবারে জলটা শুকিয়ে একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। এবার আমি খেয়ে দেখব, টেস্ট করে দেখব যে কেমন লাগছে। তা আমি অল্প একটু বেড়ে নিচ্ছি আমার জন্য। তো এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু আমি মাঝে মধ্যেই বানাই বাড়িতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় এরকম বিভিন্ন ধরনের রেসিপি দিতে থাকব। তো আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।